নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থিয়েটারের টিকিট গল্পটি পড়ে শোনাবো। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকালে উঠেই আভা স্বামীকে বললে, ওগো, শিগগির করে বাজারটা করে এনে দাও। সকাল সকাল রান্না বাড়া করে আবার তৈরি হতে হবে তো, যা ছোটবেলা। অবিনাশ বললে, কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো, আমি কলঘর থেকে চট করে আসি। আর একটু পরে কলঘর খালি পাওয়া যাবে না। এখনই যায় কিনা দেখো, একটা কল আর এই 7 ঘর ভাড়াটে। এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে, এই তো দেখে এলুম। না, বাড়িটা বদলাবো এই সামনের মাসেই। এরকম কষ্ট আর পোষায় না। দেখে এসো বুধুর মা আছে না গেল। সকালে উঠে একটু চান করবার জো নেই। আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই করা রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নিত্যর লঘুচটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তক্ষুনি ফিরে এসে বললে, শিগগির শিগগির যাও, এক্ষুনি আবার বুড়ো নিবরণবাবু নাইতে আসবে, খালি আছে কলঘর। তারপর সে বাজারের ফর্দ করতে বসল। আলু 1 পো, বেগুন 1 পো, রাঙা শাক 8 পয়সার, কাঁচকলা 1 পয়সার, নুন 1 পয়সার, পান 2 পয়সার। অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে, পান 2 পয়সা? আভা ঘাড় দুলিয়ে বললে, তা হবে না, ওবেলা 1 কৌটো পান সেজে সঙ্গে করে নিতে হবে না? রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বাপু। অবিনাশ বাজারে চলে যাওয়ার পর আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে। তবু আজ রবিবার, তাই অনেকটা রক্ষে সময়, তাও খুব বেশি কোথায়। খেতে খেতেই তো আজ বেলা 12টা বেজে যাবে এখন। তারপর সাজগোজ তৈরি হওয়া, একটার তোপ পড়লে 2টো বাজতে আর কত দেরি থাকে। খুকি, ও খুকি, শোন, তুই আর আমি এক জায়গায় বসবো, কেমন তো? ও মা, সিঁদুর মেখে ভূত হলি যে তুই, ঠিক যেন একটা। খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছো মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ির শিকেতে তুলে রেখে আভা হাত উঁচু করে উপর দিকে হাস্যোচ্ছল মুখখানা তুলে বললে, উড়ে যা, হুস। খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের প্রদর্শিত কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল। আভা বললে, আবার আমরা এক জায়গায় যাব খুকি, কত কি দেখব। তুই খাবার খাবি অনেক রকম, ছবি বাজনা কত কি হবে। গাড়ি চড়বো তুই আর আমি, বুঝলি খুকি, বুঝলি? অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামালো। আভা গামছা খুলে বললে, মাছ আনোনি কি গো? তেমন মাছ পেলাম না, আবার ওবেলাকার ধরো রিক্সা ভাড়া রয়েছে কতকগুলো পয়সা। থাকবে তবে, তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে ঘুরে এসো, বেশি দেরি করো না যেন, খেতে দে ওদিকে আবার অনেক বেলা হয়ে যাবে। যথেষ্ট সময় থাকবে। ভাবনা কি, এই তো অ্যালবার্ট হল, কতটুকুই বা রাস্তা, যেতে ধরো ওই 20 মিনিট রিক্সাতে। গোলদিঘি দেখনি? সেই সেবার কালীঘাট থেকে আসতে দেখালাম, রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর, কত লোক বেড়াচ্ছে মনে নেই? ওরি কাছেই, বুঝলে। অবিনাশ চলে গেল। আভা ছুটোছুটি করে রান্না চড়িয়ে দিল। মনে আজ তার ভারী আনন্দ, কতদিন সে কোথাও বেড়ায়নি। সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল, আর এটা আশ্বিন মাসের প্রথম। কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না। লোকে বলে কলকাতা শহরে কত কিছু দেখবার জিনিস, কী বা দেখলো সে কলকাতায় এসেছে তো আজ 2 বছরের উপর হলো এই কলকাতা শহরে। আর কি করেই বা হবে, খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে, মাসে 30টি টাকা মাইনে পায়।
ওর মধ্যে দুধ, ওর মধ্যে ঘর ভাড়া, ওর মধ্যে কাপড় চোপড়। মাসের শেষে একদিন বাজার হয় না তাদের, তা বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা। মুদি ধারে চাল ডাল দেয় তাই রক্ষে, না হলে যে কি হতো। ধার চারিদিকে, কয়লাওয়ালা, কেরোসিন তেলওয়ালা, ধোপা, মুদি, বাড়ি ভাড়া। তবুও তো ঠিকে ঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে। আবার নিজেই সব কাজ করে। খুকি এখন বড় হয়েছে, মাসে 1.5 টাকা ছিয়ের পিছনে দেওয়ার চেয়ে ওই 1.5 টাকায় খুকির আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায়। পরশু অবিনাশ এসে একখানা রাঙা কাঠ আভার হাতে দিয়ে বলেছিল, টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা। আভা বললে, এ কিসের টিকিট গো? ও, এই টিকিটখানা আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে, তাই একখানা টিকিট দিয়েছে। কি হবে সেখানে? কনসার্ট হবে, গান হবে, তারপর খাওয়া দাওয়া আছে। আমার জন্য একখানা টিকিট আনলে না কেন? আর দেয় না বুঝি একটা করেই সবাইকে? বেশ গান শুনতুম, দেখতুম কি হয়। কতকাল তো কোথাও বেরোয়নি, দেখো না যদি পাওয়া যায়। তাই অবিনাশ কাল শনিবারে আর একখানা রঙিন টিকিট এনেছে। খাওয়া দাওয়া সারাসোড়া হয়ে গেলে আভা আর একটুও বসেনি। 1 বালতি জল ওবেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল, নইলে বেলা 2টোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে? 7 ঘর ভাড়াটের সঙ্গে একত্রে বাস, ন্যায্য না এবার জল তাই মেলে না, তা আবার অসময়ে শখের গা ধোয়া। কি কষ্ট যে জলের এ বাসাতে! আভা আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে। নদীর ধারের পাড়াগাঁয়ের মেয়ে, মাপজোপ করে জল ব্যবহার করাবার কথা সে কল্পনাও করতে পারত না। এখন অবশ্যই সব সয়ে গেছে। সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে করতে বেলা 2:30 বেজে গেল। রিক্সা ডাকতে আরও একটু দেরি হলো। ওরা যখন বাসা থেকে বেরোলো তখন 2:45। আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণ সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে, যার ধারে ওই কি যে জায়গাটার নাম, অ্যালবার্ট হল। হ্যাঁ হ্যাঁ, খুব বড় বাড়ি। কতলা কি জানি? তোমাদের কতলায় সভা হবে গো? কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয়, কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে। থিয়েটার কি জিনিস আভা কখনো দেখেনি। ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দুরাগত সমুদ্র কল্লোলের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো। অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখলে তাতে তার তো চক্ষু স্থির। প্রথমটা মনে হলো অ্যালবার্ট হলে ঢোকবার দরজার সামনে রাস্তার ওপর একটা বুঝি দাঙ্গা চলছে। প্রায় 200-250 লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে। অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকে সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ দে স্ট্রিটের মোড় পর্যন্ত বিস্তৃত। অবিনাশ বললে, বড্ড ভিড় জমে গেছে দেখছি, আর একটু আগে আসলে বোধহয় ভালো হতো। ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে, কিন্তু আর এগোনো সম্ভব হলো না। সিঁড়িটা লোকে লোকারণ্য। একটা দলের সঙ্গে ওরা উপরে খানিক দূর উঠতে গেলে ব্যস্ত সমস্ত হয়ে। আভা ভাবলে না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে, যা দেখবার জন্য এত ভিড়। কিন্তু 2-4 সিঁড়ির ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আর এক দলের ধাক্কা খেয়ে আভা ছিটকে এসে পড়ল দেয়ালের গায়ে। ওদের চারিপাশে ভিড় জমে গেল। আভার কপালে বেশ লেগেছে, দেয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে। সবাই বলে, আহা কোথায় লাগলো? জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়সড় হয়ে গেল। একজন ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে, আহা কোথায় লেগেছে? আপনি এই ভিড়ে মেয়েদের এনেছেন, ভালো করেননি। আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান, দেখি আমি কি করতে পারি। সত্যিই দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই। মেয়েদের মধ্যে একা আভা আর তার 2.5 বছরের খুকি।
অবিনাশ আভাকে ভিড়ের মধ্য থেকে বার করে এনে খানিকক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখলে। ঝাড়া 20 মিনিট কেটে গেল, কারোর দেখা নেই। ওপরতলার খোলা জানলা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে। আভা অধীরভাবে বললে, কই, কেউ তো এলো না। ওপরে যাবে না? এবার চলো দেখি সিঁড়ির ধারে। অবিনাশ আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়াররা কাউকে ওপরে যেতে দিচ্ছে না। একজন বললে, মশাই, ওপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনি। মারামারি হচ্ছে সেখানে, আর একটি মেয়েও নেই। কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে? আভা লজ্জায় মরে গেল। ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ ক্রমে গিয়ে আভার উপর অবিনাশের করুণা হলো। অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজে গুজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে, জানেও না আজকের আশাটা কতটা অশোভন দেখালো। কি ভাবলে সবাই? ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে। স্ত্রীকে বললে, খুব লেগেছে নাকি কপালে? কি গো, দেখি। দেখাও হলো না কিছুই। যাতায়াতে রিক্সা ভাড়া 6 আনা পয়সা, দণ্ড মিছামিছি চলে গেল। আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা রাঙা টিকিট দুখানার কথা। কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল। আজ সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুখানা। কত কষ্টে জোগাড় করা, কোনো কাজেই এলো না, মিছামিছি চলে গেল।